বিল ভরাট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের জেলেরা। ঋণগ্রস্ত হয়ে পড়েছেন ইজারাদাররা। বিলের ইজারা বাতিল করে সরকারি জিম্মায় নেওয়ার অনুরোধ ভুক্তভোগীদের। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক ভরাটে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার রোদ্দা, মামদা, পাতিদিয়া ও ডুইয়া বিল জলমহালের জেলে পরিবারগুলো। মাছ নেই, আয় নেই, সংসার চালানোই এখন যুদ্ধ। এমন অবস্থায় জলমহলের ইজারা বাতিল করে সরকারি দখল নেওয়ার আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট জেলে সমিতি। 2020 সালের 25 মার্চের ভূমি মন্ত্রণালয়ের এক স্মারকের মাধ্যমে 1427 থেকে 1432 বঙ্গাব্দ পর্যন্ত মেয়াদে উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদের হাসি মৎস্যজীবী সমবায় সমিতিকে জলমহলটির ইজারা দেওয়া হয়। প্রথম 4 বছর বার্ষিক 14,05,920 টাকা ও পরবর্তী 2 বছর 25% বর্ধিত হারে ইজারা মূল্য নির্ধারণ করা হয়। 1427 থেকে 1431 বঙ্গাব্দ পর্যন্ত নিয়মিত ইজারা পরিশোধ করা হলেও প্রকৃতির বিরূপতায় এখন সব হিসেব ওলটপালট হয়ে গেছে। যে হ্যান্ডওভার 2-3 বার নিয়ে গেছি ডিসি অফিসে, যাওয়ার পরে মনে করেন এই আমরা হ্যান্ডওভার গ্রহণ করে নাই 2-3 বার যাওয়ার পরও যদি কইতাছে তোমরা খাজনা দিতে না হইলে মামলা খাইবা, এই সেই বিষয় বললো পরে তো আমরা তো জেলে মানুষ, গরিব মানুষ, মামলার ভয় খাইলে তো এটা সরকারি মামলা বুঝেন, ওই হওয়াই পথ দেওয়া হয়েছে মনে করেন। তারপরে বিলটা মনে করেন ঝুঁকিমুখি নিয়ে ওই বাড়িতে আসছি, আয়া সাইরা মনে করেন প্রায় 2-4-5 লাখ টাকা কাড়া ওই ফালাইলাম আমি, কাড়া ফালাই যাতে আমি জানটা বাঁচাইতে পারি। কাড়া ফালানির পরে মনে করেন কাড়াগাঙ্গের বালু আইসা নতুন একটা নদী হয়ে গেছে গা, মনে করেন যেখানে মনে করেন আরো 4-5 বছর পরে আর 10 হাত পানি ছিল, এই জায়গার মেঝে মনে করেন মরুভূমি একটা হয়েছে, মরুভূমি পানি শুতে এটা বাইঙ্গা গাঙের সিস্টেম আমার বিল পাতারে হয়ে গেছে। পাতারে হয়ে যাওয়ার পরে এই মাটি যায় আমার মনে করেন 4-5 লাখ টাকার কাড়া একবারে তলে, যেখানে মাছ বসত করবো, যেটা নির্ভর করে আমি বিল বাইছি, এই জায়গা যদি তলে জায়গাতে তো মনে করেন বল কি বলে থাকা যায় এটা বুঝেন আপনারা। এরপরে মনে করেন 2-3 বার বান দিলাম, ফাড়ি ভাঙ্গা মনে করেন লইয়া গেল গা। বর্তমান অবস্থায় ইজারা মূল্য পরিশোধ করা তাদের পক্ষে সম্পূর্ণ অসম্ভব। এতে সরকার যেমন রাজস্ব পাবে না, তেমনি জেলে পরিবারগুলো স্থায়ীভাবে জীবিকা হারাবে। 4-5 বছর আগে ওই জায়গার মেঝে 20 থেকে 25 হাত পানি ছিল। ওই বিলটা 6 বছরের প্রকল্প আমার বাইকনা যে ওরকম আনলো, আনার পরে যখন এক কাড়াগাং হইলো, ওই কাড়াগাঙ্গের সুতে পানি উল্টা ব্যাগ দেয়া এই বিলের পূর্ব দিকে আমার একটা স্কিম গুইলার স্কিম ছিল। ওই স্কিমে আজকে আমার 2 সাইডে গিয়ে দেন ওই যে ভুট্টা লাগাইছে, খালা আছে 20-25 হাত মাটি, এখন যেখানে আছে 25 হাত পানি ছিল। যে ওরকম 3 বছর বিল বাইলো, বাওয়ার পরে এই রস দিতে সে কোথায় চলে গেল। তখন 3 বছরের পরে আবার আমাদের উপরে আছে কি ওই যে ব্যাড ট্যাক্স, আইকু ট্যাক্স বাড়ানির পরে আমরা দিয়া আরো 2 বছরে আমরা 26 লক্ষ টাকা লস দিলাম। প্রকৃতির কারণে জলমহলটির প্রায় 60 একর জায়গা বালুতে ভরাট হয়ে চর জেগে উঠেছে। ফলে মাছ উৎপাদন প্রায় বন্ধ হয়ে পড়েছে। আয় না থাকায় জেলে পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়েছে। 5 বছর আগে 20 থেকে 30 হাত পানি ছিল, এখন মনে করেন 5 বছরের ভিতরে কাটাঙ্গের বালি আইসা এই যে তারা যে জায়গায় মাছ মারবো এই জায়গায় বালি বরট হয়ে একদম স্তর হয়ে গেছে। এখন তারা যে এখান থেকে 2 টাকা আয় উন্নতি করবো এই পরিস্থিতি নাই। 20-30 হাত পানি ছিল না, অনাদি 1 হাত পানিও নাই, পুরা মুড়ি বন হয়ে গেছে। যদি ডিসি সাহেব যদি দয়া করে, আমরা ফুইরাল মানুষ, কামলা মানুষ, আমরা কাম করে ভাত খাই, যদি আমরা যদি না কাম করি তাহলে আমরা কেমনে ভাত খাইম। ডিসি সাহেব যদি মালিক দয়া করে আমরা বেতন পাইতাম, আমরা পরিবার আছে আমরা না খাই মরাম। ডিসি সাহেব যদি দয়া করে তাহলে আমরা মালিকও বাঁচবো, আমরা পরিবার বাঁচে। অনেক পরিবার দিনমজুরি ও ঋণের উপর নির্ভর করে কোনোভাবে টিকে আছে। ইজারা বহাল থাকলে তাদের সামনে অনাহারে থাকা ছাড়া আর কোনো পথ থাকবে না বলে আশঙ্কা করছেন জেলেরা। এই বাস্তবতা বিবেচনায় জলমহলটির ইজারা বাতিল করে সরকারি দখল গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে জেলে সমিতি। আমরা গরিব মানুষ, যদি ডিসি সাহেব আমরা খাজনা দিবার কোনো সুবিধ নেই, বিল যা আছে সব ভরে গেছে। ডিসি সাহেব যদি দয়া না করে আমরা মরাম। আমরা 20-20 জন ফ্যামিলি আছে, ওর জীবন শেষ। এই জায়গায় মাছ মারতো, অনেক প্রচুর মাছ মারতো। কয়েক বছর আগে অনেক প্রচুর পানি থাকতো,
মনে করেন এখন বিল কাল ভইরা বিলে তো মাছ থাকেই না, এখন এরা যে যান বাসায় থাকবো এমন, আর আমরাও মনে করেন এই যে কেত পানি দিমু এমনও ব্যবস্থা নাই। আইন অনুযায়ী ইজারা হস্তান্তর বা বাতিলের কোনো সুযোগ নেই, যদি পাওনা থাকে তা পরিশোধ করতে হবে বলছেন এই কর্মকর্তা। সরকারি জলমহাল নীতিমালা 2009 অনুযায়ী যে ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি, আসলে চুক্তি যখন সম্পাদিত হয় ভরাট হয়ে গেছে বা অন্য কোনো কারণে সমস্যা তৈরি হয়েছে এগুলো বলার সুযোগ নেই। তবে জলমহলের সরকারি পাওনা যদি থেকে থাকে সে বিষয়ে আমরা বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব, প্রয়োজনে সার্টিফিকেট মোকদ্দমা সহ অন্যান্য সরকারি যে প্রক্রিয়া আছে সেগুলো আমরা গ্রহণ করব। যারা নিয়েছে তাদেরকে সমুদয় টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় আমরা এই টাকা জামানত সহ বাজেয়াপ্ত করে আমরা পরবর্তী প্রক্রিয়ায় আমরা চলে যাব। শিগগিরই বিলটির ইজারা বাতিল করে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।